আজকে দেখব লেখার ফরম্যাটিং। আমরা যদি একটু মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই, সার্চ করি ওয়ার্ড, WORD, এখানে আমরা একটা লিখি কিছু, দিস ইজ আওয়ার ফার্স্ট হেডিং, পাশে লিখলাম ফেসবুক। এই লেখাটা যদি আমরা একটু বড় করতে চাই তবে এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হোমে, লেখার সাইজটা একটু বাড়াই দিতে পারি, 24 করে দেব। ফেসবুক লেখাটা যদি আমরা নিচে আনতে চাই তা একটা লাইন ব্রেক দিতে হবে, সেক্ষেত্রে কিবোর্ডে ইন্টার প্রেস করতে হবে। এই লেখাটা যদি আমরা একটু বোল্ড করতে চাই সেক্ষেত্রে এখানে বির ওপর ক্লিক করতে হবে। যদি ইটালিক করতে চাই, মানে ব্যাকাতে চাই লেখাটা একটু, সেক্ষেত্রে আয়ের উপর ক্লিক করি আমরা। যদি নিচে আন্ডারলাইন দিতে চাই সেক্ষেত্রে ইউ এর উপর ক্লিক করি। ফেসবুক লেখাটা যদি আমরা একসাথে আন্ডারলাইন মাঝখান থেকে যদি কেটে দিতে চাই সেক্ষেত্রে এটার উপর ক্লিক করি। আমরা যদি পানির সঙ্গে লিখি H2O, সেক্ষেত্রে এখানে টুটার নিচে আনার জন্য আমাদের দুইটা সিলেক্ট করে এক্স স্কোয়ারের উপর ক্লিক করব, সেক্ষেত্রে আমাদের পানির সংকেত চলে আসবে H2O। আমরা যদি এর পাওয়ার স্কোয়ার দিতে চাই, টুটা যদি পাওয়ার হিসেবে দিতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করি, স্কোয়ার হয়। লেখাগুলো ট্যাগের মাধ্যমে কিভাবে হয় সেগুলো আজ আমরা দেখব। সেক্ষেত্রে আমরা চলে যাই সাবলাইম এডিটরে। তিনটা 3 কলাম করা আছে, আমরা যদি সিঙ্গেল কলাম, আজ আমাদের লাগবে সিঙ্গেল কলামে, সেক্ষেত্রে আমরা চলে যাব ভিউতে, ভিউ থেকে চলে যাব লেআউট থেকে এখানে দিয়ে দেবো সিঙ্গেলটা সিলেক্ট করে দেবো। index.html আমরা এখানে রাখি, বডির ভিতরে যা কিছু আছে এগুলো আমরা ওটাই দিয়ে। এখন কোনো লেখা বোল্ড করার জন্য আমরা লিখতে পারি বি ট্যাগ, বি কিবোর্ডের ট্যাব বাটন ইউজ করব। দিস ইজ আওয়ার bold text, ইটালিক করার জন্য আমরা লিখবো আই ট্যাগ, এখানে লিখবো দিস ইজ আওয়ার ইটালিক টেক্সট, টেক্সট। এটা যদি আমরা সেভ করে রিলোড দেই, ওপেন ইন ব্রাউজার, সেক্ষেত্রে আমাদের সামনে চলে আসবে দিস ইজ আওয়ার বোল্ড টেক্সট, দিস ইজ আওয়ার ইটালিক টেক্সট। এখানে আমরা দিলাম লাইন ব্রেকের জন্য বিআর ট্যাগ। কোনো লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা ইউজ করব ইউ ট্যাগ, আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ ট্যাগ, ইউ লিখে কিবোর্ডে ট্যাব বাটন, দিস ইজ আওয়ার আন্ডারলাইন টেক্সট।
ব্রাউজারকে যদি আমরা রিফ্রেশ করি এতে চলে আসবে। এখানে আমরা একটা লাইন ব্রেক দিতে পারি। লেখাটা যদি আমরা মাঝখান থেকে কেটে দিতে চাই সেক্ষেত্রে আমাদের মাঝখান থেকে একটা দাগ দেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে ডিলেট ট্যাগ। ডিলেট ট্যাগের জন্য DEL ট্যাব। এই লেখাটা যদি আমরা এখানে পেস্ট করি বি, এটাকে বলা লাইন থ্রো, মাঝখান থেকে কেটে দেওয়ার জন্য এটা লাইন থ্রো ইউজ করতে হয়। সেক্ষেত্রে DL ট্যাগ দিয়ে ব্যবহৃত হয়ে থাকে। আমরা যদি একসাথে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ও লাইন থ্রো দিতে চাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যাগের মধ্যে ট্যাগ লেখা যায়। আমরা যদি বি ট্যাগ নিয়ে লিখি লরেম 8, এটাকে আমরা আই ট্যাগের মধ্যে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আই লিখে এটা পুরোটুকু কাট করে আমরা আই ট্যাগের মধ্যে দিয়ে দেব। তবে হলো বোল হলো ইটালিক হলো নেব ইউ ট্যাগ, সেক্ষেত্রে এটা পুরোটুকু কাট করে আবার আমরা ইউ ট্যাগের মধ্যে দিয়ে দেব। আরেকটা বাকি আছে DEL, পুরোটুকু কাট করবো আমরা করে ডিলেট ট্যাগের ভিতর দিয়ে দেব। তবে একসাথে আমাদের বোলো হলো, ইটালিক হলো, আন্ডারলাইন হলো, লাইন থ্রো হলো। তবে আমরা বুঝলাম ট্যাগের মধ্যে ট্যাগ ইউজ করা যায়। আমরা যদি পানির সংকেতটা লিখতে চাই সেক্ষেত্রে এইচ নিচে লেখার জন্য সাব ট্যাগ SUB, সাব SUB, সাব, সাবের মাঝখানে হবে 2H2O। এটাকে যদি আমরা সেভ করে ব্রাউজারকে রিফ্রেশ করি সেক্ষেত্রে H2O পানির সংকেত এখানে চলে আসবে। আমরা যদি এ স্কোয়ার দিতে চাই, এর পাওয়ার যদি এ স্কোয়ার দিতে চাই সেক্ষেত্রে এ নিচে লেখার জন্য সাব ট্যাগ ইউজ করতে, উপরে লেখার জন্য সুপ ট্যাগ SUP, SUP2, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। এখানে ওপেনিং ট্যাগের পরে 2 দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের স্কোয়ার চলে আসবে। আমরা এখানে লাইন ব্রেক দিতে পারি, ইউজ করলাম, এখানে একটা বিআর ইউজ করলাম, সেক্ষেত্রে লেখাগুলো নিচে নিচে চলে আসবে। H2O হয়তো মুছে গেছে আমাদের, সাব SUB,
টু ও H2O চলে আসছে। আজকে আমরা দেখলাম কিভাবে একটি লেখা বোল্ড করতে হয়, লাইন একটি লেখা বাগাতে হয় জন্য আমরা ইটালিক ট্যাগ, লাইন বাগানোর জন্য আমরা ইটালিক ট্যাগ ইউজ করি, কীভাবে আন্ডারলাইন দিতে হয়, কীভাবে লাইন থ্রো দিতে হয়, কীভাবে পানির সংকেত লিখতে হয় সেটা আজ আমরা দেখলাম।